नमस्कार आमादेर समस्त छोटो छोटो भाई बोनेरा এই ভিডিওটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রত্যেকজন যারা তোমরা মাধ্যমিক তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকজন স্টুডেন্টসদের জন্য, কারণ আমি বিগত কয়েক সপ্তাহ ধরে আমি ইউটিউবটা যখন আমি ওপেন করছি একাধিক ভিডিও আসছে উঠে, যেখানে কিন্তু গ্রেস মার্কস নিয়ে তো মানে এক প্রকার ইউটিউবের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। তার মধ্যে একাধিক স্টুডেন্টস কমেন্ট করছে যে আমরা 8 পেয়েছি, থিওরিতে 9 পেয়েছি, তো আমাদের কতটা গ্রেস মার্কস দেওয়া হবে কি না। সব থেকে দ্বিধামূলক যে ব্যাপারটা, যেটা সব থেকে কনফিউশনের একটা পজিশন তৈরি হয়েছিল, যেটা মাধ্যমিকের রেজাল্ট নিয়ে যখন যখন আমাদের ইলেকশন যখন ডেটগুলো ঘোষণা করে দেওয়া হলো তখন কিন্তু একটা মাধ্যমিকের রেজাল্ট কবে আউট হবে সেটা নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি কিন্তু ইউটিউবের মধ্যে আমি দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সপ্তাহ ধরে লক্ষ্য করছি। তো আমি চাই তোমাদের সামনে একটা সঠিক তথ্য, একদম সঠিক ইনফরমেশানটা তুলে ধরতে, তো তোমাদের সমস্ত ভুল যাতে আমি একদম সত্যি করে দিতে পারি সেই তথ্যটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এই ভিডিওটা কিন্তু প্রথমে বলে যাচ্ছি একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটি শুনলে আর তোমাদের কোনো রকম মনে দ্বিধা থাকবে না, তোমরা জাস্ট তোমাদের রেজাল্টের দিন চেক আউট করে নিতে পারবে। তো আমি বেশি বকবক করবো না, প্রথম নম্বর টপিকে আসি। যে এমন কিছু ভিডিওস দেখছি বা অনেকে আমাকে সামনে দেখেও বলছে যে দাদা বোর্ড থেকে নাকি নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে মাধ্যমিক পর্ষদ থেকে, যে নাকি আমাদের একটা নির্দিষ্ট এরকম ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারলেই নাকি আমরা গ্রেস মার্কস পেয়ে যাব, বোর্ড থেকে নাকি আমাদের গ্রেস মার্কস দিয়ে দেবে। আমরা যদি মিনিমাম 10 নম্বর পাই, আমরা যদি 9 নম্বর পাই, তাহলেও নাকি আমাদের গ্রেস মার্কস দিয়ে দিচ্ছে, এরকম ব্যাপার একটা উঠে আসছে। অনেকে তো আবার এটাও বলছে যে আমরা যদি প্রজেক্ট জমা না দিই তাও নাকি আমাদের গ্রেস মার্কস দিয়ে একটা প্রজেক্টের নাম্বার বসিয়ে র্যান্ডাম আমাদের কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। এরকম কিন্তু নানা রকম তথ্য কিন্তু উঠে আসছে। প্রথমত তোমাদের বলে রাখতে চাই যে তোমরা 10 নম্বর পাও বা তোমরা 9 নম্বর পাও বা তোমরা 8 নম্বর পাও, তা এই নাম্বার পেলেই যে তোমরা গ্রেস মার্কস পেয়ে যাবে এমন কিন্তু কোনো রকম কিন্তু কথা নেই। এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে। গ্রেস মার্কস পাওয়ার কিছু কন্ডিশন থাকে। গ্রেস মার্কস সবাইকে দেওয়া কোনো দিনই হয় না। গ্রেস মার্কস কখন দেওয়া হয়? যখন দেখা যায় যে 1 নম্বর থেকে 2 নম্বর, ম্যাক্সিমাম 3 থেকে 4 নম্বরের মধ্যে একটা কন্ট্রোভার্সি থাকছে যে না, স্টুডেন্টটাকে হয়তো 2 থেকে 1 নম্বর দিলে হয়তো তাকে সে সাবজেক্টটা ফেল করবে না, পাস করে বেরিয়ে যেতে পারবে। সেক্ষেত্রে কিন্তু সেটা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা যারা তোমাদের খাতা দেখে সেই বেসিসে তাদের যদি মনে হয় যে হ্যাঁ তোমাকে পাস করিয়ে দেবে, সেটা কিন্তু ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে কিন্তু তোমার আদার সাবজেক্টগুলো নাম্বারের ওপরও। সাপোজ এমন ক্ষেত্রে দেখা যায় যে কোনো স্টুডেন্ট যে 4টে সাবজেক্টে একদম টেনে টুনে পাস করার মতো পজিশন হয়েছে, কিন্তু বাকি দুটো সাবজেক্ট দেখা যাচ্ছে সে 80-90 করে পেয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু বোর্ড থেকে এখন নতুন একটা সিস্টেম, যেটা আমি শুনছি চালু করা হয়েছে, আর সেখানে নাকি তাদের খাতাগুলোকে বা অন্যান্য সাবজেক্টে যত সাবজেক্টগুলো রয়েছে তাদের নাকি সেগুলোকে ভালো করে কিন্তু যাচাই প্রক্রিয়া হচ্ছে, ঠিক আছে। সেখানে তারা দেখছে যে কেনই বা 4টে সাবজেক্টে স্টুডেন্টটাকে টেনে টুনে পাস করাতে হলো, কিন্তু বাকি দুটো সাবজেক্ট সে তো তুখর নাম্বার পেয়ে বেরিয়ে গেল। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা ভ্যারিফিকেশান প্রসেস কিন্তু হচ্ছে, বোর্ড থেকে করা হচ্ছে। কেন করা হচ্ছে? তোমাদের নাম্বার কমিয়ে দেওয়ার জন্য কোনো কিছু করা হচ্ছে না, যাতে তোমরা সঠিকভাবে নাম্বার পাও বা পরবর্তীকালে যাতে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না তৈরি হয় রেজাল্ট নিয়ে, সেজন্যই কিন্তু এই প্রসিডিওরগুলো কিন্তু অবলম্বন করছে বোর্ড। তবে একটা কথা বলে রাখতে চাই, বোর্ড থেকে কিন্তু কোনো রকম কিন্তু তোমাদের জন্য এরকম কোনো নোটিশ পাবলিশ করা হয়নি যে তোমরা এই তোমরা যদি করে নাও বা তোমরা যদি 10 নম্বরের ওপর মার্কস তোমরা যদি খাতায় করে আসো তোমাদেরকে গ্রেস মার্কস দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, বা তোমরা যদি প্রজেক্ট জমা নাও দাও তাও তোমাদের র্যান্ডাম একটা মার্কস বসিয়ে পাস করিয়ে দেওয়া হবে। এরকম কিন্তু কোনো তথ্য বা কোনো কিন্তু রুলস কিন্তু কোনো রকম বোর্ড থেকে পাবলিশ করে দেওয়া হয়নি। তবে কিছু ক্ষেত্রে তোমাদের গ্রেস মার্কস অতি অবশ্যই দেওয়া হবে, এই বিষয়ে কোনো রকম দ্বিধা নেই। তবে এরকমই কনফিডেন্টলি কোনোভাবেই বলা যাবে না যে তোমরা যদি 8 নম্বর পাও, থিওরিতে 9 নম্বর পাও, তোমরা সবাই পাস করে যাবে। এবার তোমাদের সামনে বলে দিলাম গ্রেস মার্কসের ব্যাপারটা বা বোর্ডের ব্যাপারটা বলে দিলাম। লাস্ট 3 বছরে মাধ্যমিক পরীক্ষার অ্যানালাইসটা তোমাদের সামনে আমি এনেছি, অর্থাৎ কেমন কি স্টুডেন্টরা পাস করেছে, ফেল করেছে, সাথে কতজন অ্যাসপারেন্ট পরীক্ষা দিয়েছিল তার কিন্তু ডিটেলস আমি তোমাদের সামনে এনেছি। 2023 সালে যদি রেকর্ড দেখো, এটা হচ্ছে ওভারঅল পাস পার্সেন্টেজ, যেটা ছিল হচ্ছে 86.15%। তাহলে সেখানে দেখো তোমাদের পাস করেছে 5,65,428 জন। সেখানে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল তোমার প্রায় তোমার 6.5 লাখ
লাখের ওপর স্টুডেন্টরা, সেখানে ফেল রেট দেখো, অর্থাৎ স্টুডেন্টরা ফেল করেছে অ্যাবাউট 1,33,199 জন, অর্থাৎ 6.5 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, সেখানে ফেল করেছে, অর্থাৎ ফেল রেট হচ্ছে তোমার 1,33,199 জন ফেল করেছে, সেখানে পাস করেছে 5,65,428 জন। ওভারঅল এখানে পার্সেন্টেজ দেখো পাসের 86.15%। 2024 সালে দেখো রেটটা কিন্তু আরও বাড়লো, পাসের রেট কিন্তু আরও বাড়লো, অর্থাৎ 86.31% কিন্তু পাস ওভারঅল এলো। সেখানে অ্যাসপারেন্ট পরীক্ষা দিয়েছিল, এটাও তোমাকে বুঝতে হবে। লাস্ট বছর কিন্তু 6.5 লাখ স্টুডেন্টস কিন্তু পরীক্ষা দিয়েছে, সেখানে কিন্তু তুলনামূলক 2024 সালে কিন্তু অ্যাসপারেন্ট সংখ্যা আরও 2 লাখের ওপর বেড়েছে। সেক্ষেত্রে কিন্তু তাই তোমাদের ওভারঅল পাস মানে পার্সেন্টেজটাও কিন্তু বেড়েছে। সেদিক থেকে পাস করেছে কত, 7,52,491 জন স্টুডেন্ট পাস করেছে, এবং ফেল করেছে মোর দ্যান 1 লাখের ওপর স্টুডেন্টসরা কিন্তু ফেল করেছে, অর্থাৎ তারা মাধ্যমিকে পাস করতে পারেনি। 2025 সালে যদি সমীক্ষাটা দেখো, 2025 সালের সমীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে 9 লাখ স্টুডেন্ট কিন্তু তোমাদের পরীক্ষা দিয়েছে, অর্থাৎ লাস্ট ইয়ার ছিল 8 লাখ, এই মানে 2024 সালে 2025 সাল লাস্ট ইয়ার হলো 9 লাখ। 9 লাখে দেখো অবশ্যই 9 লাখ যখন তোমাদের অ্যাসপারেন্ট সংখ্যা বেড়েছে, সেখানে তোমাদের পার্সেন্টেজ সংখ্যাও দেখো বেড়েছে 86.56% পাস, এটা ওভারঅল পাস রেট। সেখানে পাস করেছে দেখো কতজন, 7,91,088 জন কিন্তু পাস করেছে। সেখানে ফেলের সংখ্যাটাও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু কমেছে। আগের বারে প্রথমবারে দেখো 23-এ ছিল 1,33,000, তারপরে 2024 সালে মোর দ্যান 1 লাখ মতো, তারপর কিন্তু দেখো 1,22,000, অর্থাৎ ফেল রেট কিছুটা কমেছে। অর্থাৎ এখান থেকে তোমরা আন্দাজ লাগাতে পারো যে 3 বছরে অ্যানালাইসে কিন্তু অ্যাসপারেন্ট সংখ্যা কিন্তু দীর্ঘ বছর কিন্তু বেড়েছে, পাস রেটও কিন্তু বেড়েছে, ফেল রেট কিন্তু তুলনামূলক কমেছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। সেখানে তোমাদের কিন্তু বলে রাখতে চাই 2026 সালের কেমন তোমাদের কিন্তু হতে পারে, মানে কেমন তোমাদের পার্সেন্টেজ রেট যেতে পারে। প্রথমত বলে রাখতে চাই 2026 সালে যদি তোমরা অ্যানালাইজ বলো, সেক্ষেত্রে আমি বলবো 2026 সালেও কিন্তু ওভারঅল পাসের পার্সেন্টেজ কিন্তু বাড়বে, অর্থাৎ 86.56% গতবারে ছিল, এবছরও কিন্তু তুলনামূলক কাছাকাছি থাকবে, অর্থাৎ 86.50 থেকে শুরু করে 88 পর্যন্ত এরকম মোটামুটি ওভারঅল তোমাদের পাস পার্সেন্টেজ মার্কস থাকবে। সাথে তোমাদের ফেল রেটও কিন্তু তুলনামূলক কমবে, সাথে তোমাদের অ্যাসপারেন্ট সংখ্যা মোটামুটি কিন্তু একই রয়েছে গত বছরের তুলনায়, খুব একটা কিন্তু বৃদ্ধি সেরকম কিছু হয়নি, সাথে পাস রেটও তোমাদের কিন্তু বাড়বে। সেক্ষেত্রে প্রত্যেক বছরই যেটা হয় তোমাদের 13% 14% ছেলেরা কিন্তু ফেল করবে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তবে একটা কথা বলে রাখতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যান্ডিডেটগুলো ফেল করে কোনো রকম অপ্রতারণামূলক মানে প্রতারণামূলক কিছু কাজকর্ম, মোবাইল ফোন নিয়ে ক্লাসে ধরা পড়া, সেক্ষেত্রে বা প্রজেক্ট জমা দেয় না অনেকে, এই সমস্ত কাজের জন্যই 13% কিন্তু স্টুডেন্টরা কিন্তু ফেল করে, 13 থেকে 14% ছেলেরা। তবে বেশিরভাগ ছেলেমেয়েরাই কিন্তু পাস করবে। মাধ্যমিকের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই, তোমরা গ্রেস মার্কস নিয়ে টেনশন করো না। তোমরা মোটামুটি যদি ভালো মিডিয়াম পরীক্ষা দিয়ে আসো, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই পাস করবে। এবছর পাস পার্সেন্টেজ ভালোই যাবে। তবে হ্যাঁ, কেউ যদি সাদা খাতা জমা দেয়, প্রজেক্ট যদি জমা না দেয়, সেক্ষেত্রে তাকে তো ফেল করিয়ে দেওয়া হবেই, এটা কিন্তু কোনো রকমভাবে এই দিক থেকে বোর্ড কোনো রকম কনসিডার করবে না। তো আমার মনে হলো তোমরা যখন এত দ্বিধা হচ্ছিলে, সেক্ষেত্রে আমার মনে হলো যে লাস্ট 3 বছর অ্যানালাইসটা তোমাদের সামনে রাখাটা উচিত, সেটাই আমরা রাখলাম। পরবর্তীতে রেজাল্ট কবে আউট হবে, রেজাল্ট আউট হওয়ার প্রবাবলি ডেট নিয়ে আমি একটা ভিডিও করব, অবশ্যই তোমরা ভিডিওটি দেখো। যারা নতুন হচ্ছে, যারা সাবস্ক্রাইব করতে পারো না, জন্য এইটুকু সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।